আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি কাউকে খুব ভালোবাসেন, তার জন্য সব কিছু করতে পারেন, কিন্তু দিন শেষে সেই মানুষটাই আপনাকে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল? কিংবা ধরুন, আপনার কাছের বন্ধুবান্ধব বা আত্মীয়রা আপনার ক্যারিয়ার বা টাকা পয়সা কম দেখে আপনাকে অবহেলা করে, আপনাকে কোনো আড্ডায় ডাকে না, আপনার কথার কোনো পাত্তাই দেয় না। যদি আপনিও এমন অবহেলার শিকার হয়ে থাকেন, তবে একটা কথা আজ কান খুলে শুনে রাখুন, আল্লাহ আপনাকে সস্তা কোনো মানুষ হিসেবে তৈরি করেননি। যারা আজ আপনাকে সস্তা ভাবছে, একদিন তারা আপনার সাথে কথা বলার জন্য সিরিয়াল দেবে। কিভাবে? চলুন আজকে একদম মন খুলে কথা বলি। আমরা যখন মানুষের কাছ থেকে অবহেলা পাই, তখন আমাদের খুব কষ্ট হয়, তাই না? আমরা একা একা কাঁদি আর ভাবি, আমার ভাগ্যটাই খারাপ, আমার পাশে কেউ নেই। কিন্তু ভাই, একটা গভীর সত্য কথা বলি, মানুষ আপনাকে তখন থুতু দেয় যখন আপনার পকেটে টাকা থাকে না বা আপনার কোনো পজিশন থাকে না। এই দুনিয়াটা বড়ই অদ্ভুত। এখানে রূপ আর টাকা দেখে মানুষ সালাম দেয়, চরিত্র বা ভালো মন দেখে নয়। যখন আপনি সফল হতে পারবেন না, তখন আপনার নিজের ছায়া আপনার সাথ ছেড়ে দেবে। আর আপনি আশা করছি ওই স্বার্থপর মানুষগুলো আপনাকে ভালোবাসবে? আপনি তাদের মেসেজের পর মেসেজ দিয়ে যাচ্ছেন, আর তারা আপনাকে সিন করে ইগনোর করছে। নিজেকে এত ছোট কেন করছেন? আপনি কি জানেন আল্লাহ কেন ওই মানুষগুলোকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছেন? কারণ আল্লাহ দেখছেন আপনি যাদের পেছনে পাগলের মতো ঘুরছেন, তারা আসলে আপনার যোগ্যই না। আল্লাহ আপনাকে ওই ধোঁকাবাজদের হাত থেকে বাঁচাতে চান। নবী ইউসুফ আলাইহিসসালাম এর কথা মনে আছে? ওনার আপন ভাইয়েরা ওনাকে কূপে ফেলে দিয়েছিল, ওনাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। ওনার অপরাধ কী ছিল? ওনার বাবা ওনাকে একটু বেশি ভালোবাসতেন। মানুষ ওনাকে খাঁচায় বন্দি করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর প্ল্যান কী ছিল? আল্লাহ ওনাকে পুরো মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। মানুষের চক্রান্ত বা অবহেলা কখনো আল্লাহর প্ল্যানের উপর জয়ী হতে পারে না। আজ যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা আসলে আল্লাহর একটা বড় পরিকল্পনার অংশ। আল্লাহর একটা বড় পরিকল্পনার অংশ। আল্লাহ আপনাকে একা করে দিচ্ছেন যাতে আপনি মানুষের গোলামি ছেড়ে ওনার জায়নামাজে এসে দাঁড়ান। তাই এখন থেকে কান্নাকাটি বন্ধ করুন। মানুষের অবহেলাকে আপনার দুর্বলতা বানাবেন না, এটাকে আপনার শক্তি বানান। যখন কেউ আপনাকে ছোট করবে, মনে মনে বলবেন, আজ তুমি আমাকে অবহেলা করছো তো ঠিক আছে, আমার আল্লাহ যদি চান তবে এমন একদিন আসবে যেদিন তুমি আমার সাথে দেখা করার যোগ্যতাও হারাবে। আমার আল্লাহ যদি চান তবে এমন একদিন আসবে যেদিন তুমি আমার সাথে দেখা করার যোগ্যতাই হারাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ ধরুন, নিজের ক্যারিয়ার পেছনে দিন রাত খাটুন, আর আল্লাহর কাছে সাহায্য চান। আপনি যখন আল্লাহর উপর ভরসা করে নিজের সেরাটা দেবেন, তখন আল্লাহ আপনার সম্মান এমন জায়গায় নিয়ে যাবেন যে দুনিয়ার সব অবহেলাকারী স্ক্রেপ ছেয়ে দেখবে। যদি আপনিও আজ থেকে মানুষের পেছনে ঘোরা বন্ধ করে আল্লাহর উপর ভরসা করতে চান, তবে কমেন্ট বক্সে এখনই গর্জে উঠে লিখুন, ইনশাআল্লাহ আমি পারবো। আপনার এই একটা কমেন্ট আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে আপনাকে বিজয়ী হতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।
করুন আর আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে বর্তমানে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভালো থাকুন, শক্ত থাকুন। আসসালামু আলাইকুম।